আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের ভালোবাসায় এগিয়ে আসছে অনেক দূর। তো আজকের বিষয়বস্তু ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম এর আগমনের কিছু ঘটনাবলী এবং আলামত, এবং তিনি কবে আসবেন এবং তিনি যখন আসবেন তখন বিশ্ব পরিস্থিতি বা কেমন হবে এই সম্পর্কে। এই আলোচনার উদ্দেশ্য হলো, আমরা পূর্ববর্তী একটা ভিডিও করেছিলাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর একটি ঘটনা নিয়ে। তো সেই ঘটনায় একজন ভাই কমেন্ট করেছিলেন যে, ভাই আপনি যদি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম এর আগমনের আলামত এবং সেই সময়ের বিশ্ব পরিস্থিতি কেমন হবে এই সম্পর্কে একটি ভিডিও করতেন তো আমরা অত্যন্ত উপকৃত হতাম। তার কথার প্রেক্ষাপটে আজকের এই ভিডিও। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আসবেন তখন অনেক আলামতই প্রকাশ পাবে। সব থেকে বড় বড় আলামতগুলো হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুনিয়া একটি দিনের জন্য টিকে থাকে আল্লাহ তাআলা সেই দিনকে দীর্ঘ করবেন, যাতে আমার বংশধর থেকে একজন পুরুষকে প্রেরণ করা যায় যার নাম হবে আমার নামের মতো এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো। আবু দাউদ 4282, তিরমিজি শরীফ হাদিস নং 2230। তো এর দ্বারা আমরা বুঝতে পারলাম, যখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম আসবেন তখন তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অর্থাৎ তেনার নাম হবে মুহাম্মদ এবং তেনার পিতার নাম হবে আব্দুল্লাহ। তার শরীরের রং হবে গমগমে, নাক হবে সামান্য উঁচু এবং শরীরের চামড়া হবে উজ্জ্বল বিশিষ্ট। তিনি যখন পৃথিবীতে আসবেন তখন অন্যায় জুলুমে ভরে যাবে পুরো দুনিয়া। তখন তিনি আসবেন এবং ন্যায় শাসন কায়েম করবেন। দ্বিতীয়ত, তার আগমনের সময়ের বিশ্ব পরিস্থিতিটি কেমন হবে। দুনিয়ায় তখন হবে জুলুম, অশান্তি, যুদ্ধ, সন্ত্রাস, অভাব ও ফিতনায় ভরা। মুসলমানরা হবে বিভক্ত, দুর্বল এবং নেতৃত্ব শূন্য। মক্কার কাবা শরীফে এক অলৌকিকভাবে তাকে বাইয়াতের জন্য বাধ্য করা হবে। দলিল, মানুষ তার কাছে অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে মক্কার কাবা ঘরের পাশে বাইয়াত গ্রহণ করবে। আবু দাউদ শরীফ হাদিস নং 4277। তিনি যখন আসবেন তার গুরুত্বপূর্ণ কিছু আলামত হচ্ছে, ইসলামের জ্ঞান হ্রাস পাবে, আলেম কমে যাবে, ব্যভিচার ও মদ্যপান বৃদ্ধি পাবে, মসজিদ হবে সাজসজ্জার প্রতিযোগিতার স্থান, চরম দুর্নীতি, বিশ্বাসঘাতকতা ও ফিতনা ছড়িয়ে পড়বে চারিদিকে, নেতৃত্ব যাবে অযোগ্য লোকদের হাতে। তিনি যখন আসবেন তখন কিছু বড় বড় আলামতও ঘটবে। তখন আকাশ থেকে এক অপূর্ব আলো নূর দেখা যাবে, যা সাইরেনের মতো আওয়াজ হবে। ইমাম মাহদী কাবা ঘরের নিকট থাকবেন এবং তার নিকট সব বাইয়াত গ্রহণ করবেন। একটি বিশেষ সৈন্যদল বাইদা নামক জায়গায় ধ্বংস হবে। হাদিস শরীফে আছে, এক সেনাবাহিনীর একটি দল মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালামকে হত্যা করার জন্য যাবে, কিন্তু বাইদা নামক স্থানে পৌঁছানোর পর তারা ভূমিকম্পে ধ্বংস হবে। মুসলিম শরীফ হাদিস নং 2897। দাজ্জালের আগমন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আসবেন তখন তার যুগে দাজ্জালও আসবে। ইমাম মাহদী ও দাজ্জাল একই যুগে আসবেন। দাজ্জাল যখন পুরো বিশ্বে কাঁপিয়ে বেড়াবে তখন মাহদী আলাইহিস সালাম তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন এবং পরবর্তীতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অবতরণ করে মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালামকে সাহায্য করবেন এবং তাকে হত্যা করবেন। এই ছিল ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম এর আগমনের কিছু ধারাবাহিকতা এবং আলামতসমূহ, এবং পরবর্তীতে ভিডিওতে আমরা চেষ্টা করব কিয়ামতের যে বড় বড় আলামতগুলো রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরার। এই পর্যন্ত এতটুকুই। আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।